আপনাকে ওদের সামনে বলতে হবে আপনি স্বেচ্ছায় এই নির্বাসন গ্রহণ করেছেন। কলেজ কর্তৃপক্ষ আপনার সাথে কোনো অন্যায় করেনি। আপনি যদি একথা না বলেন তাহলে আমাদের হাতে অন্য ব্যবস্থাও আছে। আমরা অনির্দিষ্টকালের জন্য কলেজে তালা ঝুলিয়ে দেব। তখন দেখব প্রতিবাদ কোথায় থাকে। প্রফেসর সেন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। অন্যায় দাবি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। প্রফেসর সেন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। অন্যায় দাবি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। প্রফেসর সেন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজ আমাকে এখানে ডাকা হয়েছে আবার কলেজে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার শরীরের যে অবস্থা, তার জন্য আমি এই প্রস্তাবটা মেনে নিতে পারছি না। একজন ব্যক্তি কখনোই একটা প্রতিষ্ঠানের থেকে বড় হতে পারে না। তো এই কলেজ থাকবে, চলবে, আর তোরাও সবাই নিয়মিত ক্লাস করবি। তোরা আমাকে কথা দে, নাহলে আমি এদের কাছে খুব ছোট হয়ে যাব, আর সেটা নিশ্চয়ই তোরা যদি আবার কখনো কোনো অন্যায় দেখিস তখন এইভাবেই তার প্রতিবাদ করিস, আর পারলে আমায় ক্ষমা করিস। ব্যাপারটাকে আর বেশি আমল দেওয়ার কোনো দরকার নেই, বুঝলেন? এবার থেকে দেখতে হবে ক্লাস ক্লাসগুলো। এক্সকিউজ মি স্যার, আপনারা আজকে স্যারকে দিয়ে যে নাটকটা করালেন সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। আপনারা কি মনে করেছিলেন? এক্সকিউজ মি, আমার সাথে এসো। যা বলার এখানেই বলো বাবা। আমি তোমার বাবা নই, এই কলেজের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট, অ্যান্ড ইউ আর জাস্ট আ মিয়ার স্টুডেন্ট। যেটা বলছি শোনো, আমার সাথে এসো। বলুন, কি বলবেন? এসব কি শুরু করেছিস? হ্যাঁ, তুই একবারও ভেবেছিস যে তোর এই সব কাজের জন্য আমার ইমেজটা কোথায় যাচ্ছে? আপনারা তো নিজেরাই নিজেদের ইমেজটা নষ্ট করেছেন। আজকে কলেজের এই লোক দেখানোর ড্রামাটা সবাই বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেনি তাদের বোঝানোর দায়িত্বটা আমরা নেব। দিয়া, আমি তোমাকে পয়সা খরচা করে কলেজে পড়তে পাঠাই, এসব করার জন্য পাঠাই না। আপনি বোধহয় কোথাও ভুল করছেন। আপনি আপনার মেয়ের সঙ্গে নয়, এই কলেজের একজন মেয়ে স্টুডেন্টের সাথে কথা বলছেন। আর হ্যাঁ, আপনার যে অন্যায়টা করেছেন তার প্রতিবাদ আমরা করবই। আপনার তাতে কিছুতেই। একটা কথা জেনে রেখে দাও, ছোট মুখে বড় বড় কথা বললে কাল থেকে কলেজে আসাই বন্ধ করে দেব। হ্যালো, হোয়াট? অনশন কোথায়? হঠাৎ করে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের অনশন। তবে কি জন্য তাদের এই প্রতিবাদ তার কারণ এখনো অজানা। পশ্চিমবঙ্গের সংশোধনাগারগুলিতে এর আগে এই ধরনের কোনো প্রতিবাদের খবর পাওয়া যায়নি, তাই বন্দীদের এই ধরনের একটি পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ।
একে তো এক্ষুনি হাসপাতালে ট্রান্সফার করতে হবে। এমন এক একটা কাজ করেন না আপনারা, আমাকে এখান থেকে কত চাপ সামলাতে হয় আপনি জানেন? মুখ্যমন্ত্রী, অপোনেন্টস, হিউম্যান রাইটস, মিডিয়া। সরি স্যার। আপনি তো সরি বলে খালাস। হেগে ছড়াবেন আপনি আর আমাকে চত্বর। স্যার একটু ক্লিয়ার করে দিন, সামনেটা একটু সরে যান। আপনারা এখানে সামনে এভাবে ভিড় করবেন না, সরে যান, একটু সামনে থেকে সরে যান। হ্যাঁ, আমাদের পক্ষে কিছু বলা সম্ভব না। আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিন, প্লিজ। আপনারা সরে যান, সামনে থেকে আমাদের কিছু জানাবেন না। না বললে আমরা জানবো কোত্থেকে? আপনারা বলুন। আমরা জানি না, প্লিজ সামনে। কি রে, তুই চলে এলি কেন? এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দীপ্তেশ বাবুর ওই গাড়ির সামনে চল, ওখানেই আসবে, সামনে থেকে খুব ক্লিয়ারলি পাবো। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, তবে আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেটা আমি নিচে থেকে নেব। আর আনোয়ার আলীর কেসটা কি হবে? দেখুন, আমি তো বারবার বলছি যে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, হওয়া উচিত হয়নি, আর এই ভুল যাতে আর কখনো না হয় সেটা আমরা দেখে নেব। আর একটা কথা, এরপর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোনো অসুবিধে হয় তাহলে সরাসরি আপনারা আমাকে জানাতে পারেন। আপনাকে পাবো কোথায়? গুড কোয়েশ্চেন। কি নাম ভাই আপনার? বিনয় সরকার। ভাই বিনয়, আপনাকে দায়িত্বটা নিতে হবে। আপনি এদের সকলের প্রতিনিধি হিসেবে সুপারের ঘর থেকে সরাসরি আমাকে ফোন করতে পারবেন। তো ভাই আর নিজেদেরকে কষ্ট দেবেন না। এবার আপনারা সকলে মুখে কিছু দিয়ে দয়া করে অনশন ভঙ্গ করুন। হ্যাঁ মিস্টার দত্ত, এদের ঘোলের ব্যবস্থা করুন। ওকে স্যার। অশেষ ধন্যবাদ ভাই আপনাদের সকলকে। ভালো থাকবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। কারোর উপর কি অত্যাচার হয়েছে কি? এই অনশনের কারণটা কি স্যার? স্যার বলুন স্যার, প্লিজ আপনি একটু খুলে বলুন প্লিজ। আমি আগে বলি, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন।